হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ভার্সিটিতে, কারণ আজকে আমার ক্লাস ছিল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ভার্সিটি ডেতে আমি কি কি করি, এই সব কিছু। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি ইডেন মহিলা কলেজে পড়ি, তোমরা অনেকেই জানো। তো প্রথমেই হচ্ছে আমি ইডেনে চলে আসি, মানে আমার ভার্সিটিতে চলে আসি। অ্যান্ড ইডেনটা অনেক বেশি বড়, তোমরা যারা ইডেনে পড়ো বা ভিজিট করেছো তারা জানো। তো প্রথমেই ঢুকলেই তোমাদের এই পুকুর পাড়টা চোখে পড়বে। আর আমাদের এত বড় একটা ইডেন, আর ইডেনের সব থেকে পছন্দের ফেভারিট পার্ট হচ্ছে আমার এই পুকুর পাড়টা। তো তোমরা যারা ইডেনে পড়ো বা ভিজিট করো, তো তোমাদের সব থেকে পছন্দের প্লেস কোনটা অবশ্যই কিন্তু জানাবা আমাকে। আর আমার তো হচ্ছে এই পুকুর পাড়। আর ইডেনের পুকুর পাড় আমার এত বেশি পছন্দ যে আমি ভার্সিটিতে এসেই আগে পুকুর পাড়ে আসি, কারণ আমার খুবই ভালো লাগে। এরপর পুকুর পাড়ের পাশে এই সুন্দর ফুলগুলো ফুটেছিল। এই ফুলগুলোর নাম আমি জানি না, তবে আমার ড্রেসের সাথে একদমই ম্যাচিং হয়ে গিয়েছে। আমি ছিঁড়তে নিয়েও ছিঁড়িনি, কারণ গাছের ফুল গাছেই সুন্দর। এরপর আমার ক্লাস টাইম হয়ে যায় অ্যান্ড আমি ক্লাসে যাই। তো ইডেনের থেকে হচ্ছে বেশ দূরেই আমার ক্লাসরুমটা, যেহেতু ইডেনটা খুবই বড়। আর এটা ছিল কার পার্কিং এরিয়া, আর এই এরিয়াতে এই সুন্দর ভবনটা নতুন হয়েছে। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা বাস। এই বাসে যখন কিনা আমি নিউ স্টুডেন্ট ছিলাম ইডেনের, তখন খুবই যাতায়াত করতাম। এখন আর যাতায়াত হয় না এই বাস দিয়ে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ইডেনের লাইব্রেরি, আর এই লাইব্রেরিটার পাশেই হচ্ছে আমার ডিপার্টমেন্ট ছিল। এই যে দেখতেই পাচ্ছ আমার ডিপার্টমেন্ট, অ্যান্ড আমার ডিপার্টমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে, খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের বেলকনিটা, দেখো কি বেশি সুন্দর লাগছে। আমার তো খুবই পছন্দের আমাদের ডিপার্টমেন্ট। আর এই যে গিয়ে দেখি অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে, দেন আমি ফার্স্টেই ক্লাসে চলে যাই অ্যান্ড ক্লাস করি। আর ক্লাস শেষ করে আমাদের ডিপার্টমেন্টের পাশে এই একটা কার পার্কিং এরিয়া অ্যান্ড বাগানের মতো আছে। তো ওইখানেই হচ্ছে আমরা সবাই মিলে একসাথে আড্ডা করি। আমাদের ক্যাম্পাসটা কিন্তু অনেক বড়। তো আমাদের ইডেনও হচ্ছে অনেক বেশি বড়। তো জাস্ট আমি কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো, এই প্লেসটাতেই হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে বসে বসে আড্ডা দিই। আর এই যে পাশে দেখছো, এই ভবনগুলোতে সব হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্ট। এরপর হচ্ছে আমি বাইরে খুবই রোদ আর গরম, এর জন্য ক্লাসে আসি। আর ক্লাসটা কিন্তু একদমই, যেহেতু ক্লাস ছিল না, তো একদমই ফাঁকা। তো বসে বসে আমি একটু পানি খেয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেক টায়ার্ড লাগছে। আর আমি সকাল থেকে কিছুই খাইনি, আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। তাই ভাবলাম আমি ক্যান্টিনে যাই আর গিয়ে দেখি কি খাওয়া যায়। আর দেখো, এটা হচ্ছে আমাদের মেয়েদের কমন রুম ইডেনের দোতলাতে। আর এই কমন রুমের বিল্ডিংটার পাশেই হচ্ছে ক্যান্টিন ছিল। আর আমাদের কমন রুমে অনেক বেশি অ্যাক্টিভিটিস আছে, তোমাদের আরেকদিন ইনশাল্লাহ দেখাবো। আর এই যে দেখো ক্যান্টিন, আর এই ক্যান্টিনেই হচ্ছে চলে যায়। আর আমাদের ইডেনের ক্যান্টিনে ভাই সব কিছু পাবা, ফুচকা, চটপটি, ঝালমুড়ি থেকে শুরু করে সিঙ্গারা, সমোসা, বার্গার, স্যান্ডউইচ, চাউমিন, সব কিছু। অ্যান্ড দোকানও পেয়ে যাবা। তো আমি এই সকাল টাইমে ফুচকা, ঝালমুড়ি এগুলো খেলাম না খালি পেটে। তো আমি একটু ভারী খাবার খেতে চাচ্ছিলাম, তাই আমি সিঙ্গারা, সমোসা এখান থেকে নিয়ে নিই। এখানে ভাত অ্যান্ড হচ্ছে ফ্রাইড রাইস এগুলো পাওয়া যায়। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ওয়াশরুমের পাশেই হচ্ছে এই বেসিনটা, এখানে ক্লিন হতে যাই। অ্যান্ড ওইখান থেকেও ভিউটা দেখো কত বেশি সুন্দর। এরপর হচ্ছে আমি কিছুক্ষণ ওয়েট করি, কারণ আমার একটা ফ্রেন্ড আসবে, ওর সাথে আমি দেখা করব। এর জন্য আমি অনেকক্ষণ ওয়েট করি পুকুর পাড়ে। আর ওয়েট করতে করতে দেখি ওয়েদারটা এত বেশি সুন্দর আর মেঘলা হয়ে যায়, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আমার ফ্রেন্ড চলে আসে, আর তখনই হচ্ছে একদম অনেক বেশি মেঘলা ওয়েদার, আর কি সুন্দর একটা ওয়েদার হয়ে যায়। দেন অলরেডি বৃষ্টি চলেও আসে। তো আমরা দুইজন মিলে এইভাবে করে ওয়েট করছিলাম বৃষ্টি কখন থামবে অ্যান্ড কখন যাব, নয়তো এত বৃষ্টিতে আমরা ভিজেই যাব। আর ব্যাগ, বই খাতা নিয়ে ভিজা তো সম্ভব না। পরে আমরা বেলকনিতে দাঁড়িয়ে অনেকক্ষণ বৃষ্টিটাকে এনজয় করি। আর সেই দিনের দিনটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ বৃষ্টি আমার অনেক বেশি ফেভারিট। তো আমি বৃষ্টি বিলাস করেছিলাম ইডেনে, আর আমার বেশ ভালো লাগছিল।
তো এই বৃষ্টি যখন থেমে যায় তখন হচ্ছে অ্যাকচুয়ালি বাসায় চলে যাই। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।